আমার বিয়াই কেমন বলেন তো? সাপও মারবে, লাঠিও ভাঙবে না। এই পাড়ার একটা মেয়ে আর ওই পাড়ার একটা ছেলে, দুইজনের খুব ভালোবাসাবাসি, ছেলে মেয়ের খুব ভালোবাসা। এবার ফোনাফোনি দুইজনের কথা হয়, হ্যাঁ গো সোনা, তুমি আমার জান, তুমি আমার মনা, তুমি আমার চান, তুমি আমার সূর্য, তুমি আমার মানিক, তুমি আমার মুক্তা। এই দিন ওই সময় তোমাকে দর্শন করাতে হবে, এটাও তো তোমার চালাকি। তুমি অন্য দিনে তো দিতে পারতে। কি আচ্ছা, অন্যদিন দেবো কেন বাবা? হ্যাঁ, মানে যখন গরম, সেই গরমের সময় তো একটু ঠাস ঠাস করে বাড়ি মারতে হবে নাকি? দেখবেন তো কামারা যখন আগুন যখন গরম করছে লোহাটাকে, ইস্পাতটাকে যখন বানাবে, একটা দা খুন্তা বানাবে। আচ্ছা, গরমের সময় বাড়ি মারে নাকি ঠান্ডা গেলে পরে বাড়ি মারে? কি বাবা, যা হবে গরমা গরমি নাকি? হবে বিআই বিআইনের লড়াই। আগে দিকে বিআই, আগে দিকে কি হয় বিআইনি। এই তো আপনারাই তো পালাটা বুঝে গেছেন। হ্যাঁ, বিআইয়ের পাশে কি দিলে মানায়? তাহলে বিআইনিকে মানায়। আগে দিকে বিআই, অপর দিকে বিআইনি, কি হলে মানায়? বিআই। তাহলে শুধু বিআই আর বিআইনি বললে তো হবে না। এখন কি ওই বোসার মেয়েকে বিয়ে দিয়ে ওই ঘরের বিআই বিআইনি নাকি? না একটু নামটা বলতে হবে তো। তাহলে বিআই আজকে হবে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান শ্রীকৃষ্ণ কানাই। আজ ওনাকে 3 ঘন্টার জন্য শ্রীকৃষ্ণ কানাইয়ের ভূমিকা দিলাম। আর আমি ধৃতরাষ্ট্রের কন্যা দুঃশালা হয়ে আমি বিআইনের পক্ষটা নিলাম। যদি বলেন এটা আবার কেমন, আপনারা বিআই বিআইন, ভগবান বিআই, আপনি আবার দুঃশালা হয়ে গেলেন। আরে দুঃশালা নয়, দুঃশালা। হ্যাঁ, ওই যে দেখবেন কম্পিউটারে নাম লিখতে নিলে নাম কিন্তু ভুল আসলেই পাবলিককে দৌড়াদৌড়ি করতে হয়। হ্যাঁ, আমরা ঠিকঠাক বলি, ওরা লেখার সময় কি যে টিপাটিপি করে গৌরহরি করে দেয়। এবার দৌড়াও, পায়ের জুতা ক্ষয় করে দাও একটা নাম্বারের জন্য, একটা নামের জন্য, একটা অক্ষরের জন্য। তো জয় গুরু জয়। আমি দুঃশালা হয়ে, তার মানে এই বিআই আমার কেমন জানেন? এই বিআই আমার কাকাতো ভাই যে অর্জুন, অর্জুনের কিন্তু বোনের জামাই। অর্জুন বোনের জামাই, মানে এই বিআইয়ের বোনের জামাই। তাহলে কি হয়, আমার যদি কাকাতো ভাই, মনে করো আমার কাকাতো ভাই যদি কোথাও বিয়ে করে, সেই ঘরে শালা থাকলে কি হয়? বিআই বিআইনি, তাই না? তাহলে সেখানে দাঁড়িয়ে আমি আজকে হলাম বিআই। বুঝতে পারলেন ব্যাপারটা? ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এই বিআইয়ের কিছু চাই চলনে ব্যবহার তুলব ধরে আপনারা একটু বসে বসে বিচার করবেন। আমরা শুধু দুই পক্ষের দুই উকিল হয়ে লড়াই করব, আপনারা হাকিম হয়ে বিচার করবেন আর রায় দিয়ে যাবেন। তো জয়গুরু জয়। তালে ছন্দে বিআইয়ের কাছে কিছু কথা নিয়ে যাব বলে তাহলে ধৃতরাষ্ট্রের কন্যা আমি আজকে কিছু যাব বিআই মশাইকে বলে। ওই ধৃতরাষ্ট্রের কন্যা আমি বলি বলি এই ধর্ম সভা আমার বিপক্ষেতে আছেন যিনি, আমার বিপক্ষেতে আছেন যিনি, আমার বিআই কৃষ্ণ কানাই গো। ওনা ধৃতরাষ্ট্রের কন্যা আমি গো। হরি বল হরি বল গৌর হরি বল। ধৃতরাষ্ট্রের কন্যা আমি গো বলি এই ধর্ম সভা কৃষ্ণ কানাই রে ধৃতরাষ্ট্র
বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান কানাই, তাহলে তোমার বিচার থাকবে ন্যায্য বিচার। তুমি এবং বলো তাই শাস্ত্রে প্রমাণ পাই তোমার বিচারে নাকি ন্যায্য বিচার হয়, কিন্তু এখানে তো দেখি নাই কেন? তাহলে একটু মহাভারতে যেতে হয় বাবা, মহাভারতে যেতে হয়। আমার কিছু কাহিনী আমি তুলে ধরবো আজকে। কি কাহিনী না, আমার স্বামী জয়দ্রত, আমার স্বামী জয়দ্রত যে কুরুক্ষেত্রের মাঠে মারা যায়, আমার স্বামী কিন্তু মারা যাবার কথা ছিল না, সেথায় সেথায় মারা যাবার কথা ছিল না, হত্যা হওয়ার কথা ছিল না। একমাত্র কৃষ্ণ কানাইয়ের ছলনায় আমার স্বামীর কিন্তু প্রাণ যায়। আমার নারীর কাছে স্বামী সবচেয়ে দামি। কোন স্বামী যদি মারা যায়, কোনো মাকে রেখে অল্প বয়সে সে বিধবা হয়, এর মতো অভাগিনী কিন্তু জগতে জুড়ে আর থাকে না গো। সকলের কাছে সকলে কিছু শেয়ার করা যায়, বলা যায়, কিন্তু মনের যে ব্যথা একমাত্র স্বামী ছাড়া কারো কাছে বলা যায় না। তাহলে তুমি আজকে তোমার চালাকিতে তুমি কিন্তু আমার স্বামীকে ওই কুরুক্ষেত্রের মাঠে হত্যা করিয়েছ অর্জুনকে দিয়ে, অর্জুনকে দিয়ে। তাহলে তোমার মনে কি বদমাশি ছিল যে অল্প বয়সে বেআইনির স্বামীটাকে নিয়ে হরণ করে নিব, আর আমি বেআইনিটা বিধবা হলে একটু ইন্টু মিন্টু করতে পারবো? কি বাবা, এটা কি ছিল? হ্যাঁ, বিয়ে থাকলে হয়তো যাওয়া আসা বেশি হলে বিয়ের মনে সন্দেহ হয়, একটু ফোন বেশি করলে মিস কল করলে সন্ধ্যা সন্ধি হয়। এটা কি তোমার মনে ছিল নাকি যে বিয়েটা একটু সরাতে পারলে চালাকি করে এই বিয়ানের সঙ্গে আমার একটু ইন্টু পিন্টু হবে? তাহলে তুমি প্রাণে না মেরে আমাকে বলতে পারতে। তাহলে তুমি আমার স্বামীকে চালাকি করে অর্জুনকে দিয়ে কেন হত্যা করিয়েছিলে? এই প্রশ্নের আমি উত্তর চাই। কি অপরাধ ছিল আমার স্বামীর? না আমার কোনো অপরাধ ছিল যে তুমি অল্প বয়সে আমাকে বিধবা করলে? কিসের কারণে? তুমি তো সকলে কিছু জানো, তাহলে কিসের কারণে আজকে আমার স্বামী জয়দ্রতকে তুমি অর্জুনকে দিয়ে হত্যা করালে? কিভাবে করালো বাবা জানেন? কুরুক্ষেত্রের মাঠে দেখো বিয়ের চালাকি দেখতে পাই, এই চালাকি বুঝে নাই আমার স্বামী ভাই। অর্জুন প্রতিজ্ঞা করেছিল এই কুরুক্ষেত্রের মাঠে সকলকে হত্যা হবে, ঠিক আছে, কিন্তু যতক্ষণ জয়দ্রথকে হত্যা করতে না পারবো ততক্ষণে কিন্তু আমি আমার প্রাণ রাখবো না। কেন? আমার স্বামী বড় যোদ্ধা ছিল, শক্তিশালী ছিল। আমার স্বামীকে পরাজয় করা চারটিখানি কথা নয়, সকলে পরাজয় হয়েছে, সকলে হত্যা হয়েছে, আমার স্বামী কিন্তু হত্যা হয় নাই। এবার আমার স্বামী চিন্তা করলো একটু নিজের তো জীবন বাঁচাবারও প্রয়োজন আছে বাবা। দুই পক্ষে যখন হুড়াহুড়ি মারামারি লাগে নিজেকেও কিন্তু একটু বাঁচবার চেষ্টা করে। তাহলে এবার আমার স্বামী বাঁচার জন্য যখনই দেখছে আর তো বেলা বেশিক্ষণ নাই, তাহলে একটু আমি এবার লুকিয়ে যাই। সূর্য ডুবে গেছে, এবার আমি একটু লুকিয়ে যাই। আমার স্বামী কি করেছে? সঙ্গে সঙ্গে আমার স্বামী আড়ালেতে ছিল। এই দৃশ্য কৃষ্ণ কিন্তু তখন দেখিল। সঙ্গে সঙ্গে অর্জুনে দেখো হতাশ হইয়া যায়। এই প্রাণে রাখব না আমি মনে ভাবি তাই। অর্জুন সঙ্গে সঙ্গে ভেবেছে এই প্রাণ আর রাখবো না। কেন? আমি জয়দ্রথকে মারতে পারি নাই, বেলা চলে গেছে, সূর্য ডুবে গেছে, সূর্য ডুবে গেছে। আমি প্রতিজ্ঞা করেছিলাম সূর্য ডুবার আগে আমি জয়দ্রথকে যদি মারতে না পারি
আমি অগ্নিকুণ্ড জ্বালিয়ে আমার দেহ সেখানেই সঁপে দেব। এটা অর্জুন বলেছিল, কিন্তু ভগবানই কিন্তু এখানে একটা চালাকি করালো। যখন আমার স্বামী লুকিয়ে গেল, সঙ্গে সঙ্গে কিন্তু বেলাটা যেন ডুবে গেল। অর্জুন এবার অগ্নিকুণ্ড জ্বালিয়ে দিয়েছে, নিজের জীবন সেখানে সমর্পণ করবে, জ্বালিয়ে দেবে। আমার স্বামী মনে মনে হাসিতে লাগিল, অর্জুনের এবার প্রাণে যাবে, দেখব আমি ভালো। আমার স্বামী মনে মনে ভেবেছে, এই তো অর্জুন, এই তো অর্জুন এখন প্রাণ বিসর্জন দেবে। তো একজন শত্রু যদি প্রাণ বিসর্জন দেয়, একটু দেখতে ভারী মজাই হয়। আমার স্বামী কি করেছে না, আড়াল থেকে বেরিয়ে এসেছে। এসে অর্জুন যখন প্রাণে দিতে যাবে, আমার স্বামী কিন্তু সামনে দাঁড়িয়ে একটু হাসছে। সঙ্গে সঙ্গে কৃষ্ণ কানাই কি কর্ম করিল, সেই কথাটাই আপনাদের মাঝে বলবো আমি ভালো। হরি বল, হরি বল, হরি বল। সঙ্গে সঙ্গে কৃষ্ণ কি করেছে, তুমি নাকি ধর্মরাজ, তুমি নাকি কোনো পক্ষ নেও না। আমি তো পদে পদে দেখি তোমার চালাকি, তুমি পক্ষ নিয়ে কথা বলো, পক্ষ নিয়ে দাঁড়াও। সঙ্গে সঙ্গে কি করেছে না, নিজের আঙ্গুলিটাকে এখানে দিয়ে সুদর্শন চক্র দিয়ে সূর্যটাকে ঢেকে রেখেছিল। সূর্যটাকে ঢেকে রেখেছিল, তখন অন্ধকার হয়ে গেছিল বাবা। এবার আমার স্বামী তো ভেবেছে অন্ধকার হয়ে গেছে, এবার অর্জুন মারা যাবে, একটু বেরিয়ে যাই। যখন সূর্যের কাছ থেকে নিজের সুদর্শন চক্রটাকে ডেকে নিল, সেখান থেকে কিন্তু আলোর ছাটা বেরিয়ে গেল। 4 দণ্ড বেলা ছিল। সঙ্গে সঙ্গে ভগবান তখন নির্দেশ করে, তাই অঙ্গুলি দিয়ে দেখিয়ে দিল, বধ করো অর্জুন তাই। সঙ্গে সঙ্গে অর্জুনকে বলছে, অর্জুন তুমি কাপুরুষ নয়, তুমি কাপুরুষ নয়, তুমি হত্যা করো, বাণ মারো। কেন, এখনো 4 দণ্ড বেলা আছে। অর্জুন সঙ্গে সঙ্গে কি করেছে না, বাণ খেবে করে গলাটা ছেদন করে, মুন্ডুটাকে ছেদন করে ফেলে দিল। তাহলে এটা কার চালাকি বাবা? গোবিন্দের চালাকি ছিল। আমার স্বামী জানতো অন্ধকার হয়ে গেছে, আর তো আমায় মারতে পারবে না। তাহলে এই চালাকিটা করার কি কারণ ছিল? কেন তুমি সূর্যটাকে ঢেকে রেখেছিলে? এই চালাকি কিসের কারণে করলে? শোনো শোনো গো বিয়াই, তোমারই জানাই, তোমার মনে চালাকি কেন বলবে আজ সভায়। আজ তোমার চালাকি ধরে ধরে স্বামী মারা যায়। নারীর কাছে স্বামী দামি, তুমি জানো না গো তাই। তাহলে হে বিয়াই, তুমি তো বিশ্বপতি, তুমি তো সকলে কিছু জানো। একটা নারীর জীবনে একমাত্র পতি তার সকলে কিছু। তাহলে তুমি আমাকে অল্প বয়সে বিধবা করে কি লাভ পেয়েছো? কি কারণে বিধবা করেছো? আর কেন আমার স্বামীকে মেরেছো? আচ্ছা বাবা, মেরেছে জানেন? এই স্বামীর মুন্ডটা কোথায় গিয়ে পড়েছিল? এই স্বামীর মুন্ডটা গিয়ে কিন্তু আমার শ্বশুরের কাছে পড়েছিল। যেমনি শ্বশুরের কাছে পড়েছে না, শ্বশুর ওই ছেলের মৃত্যুর দেহ ওই গলাটা দেখে, মুন্ডুটা দেখে আমার শ্বশুর সঙ্গে সঙ্গে সেখানে মারা যায়। তাহলে একসঙ্গে তুমি 2টো প্রাণ নিয়েছো, এটা কি তোমার বিচার? শোনো শোনো গো বিয়াই, বলি তব ঠাই, কেমন বিচার করলে বিয়াই বলবে এই সভায়। তোমার কাছে প্রথমে বারে এই তো নিবেদন, সুন্দর ভাবে করিবে তুমি তাহার বিশ্লেষণ। প্রথমবারে আমি যদি বলি বেশি বেশি, বিয়াই এসে করতে
আমার কাব্য আলোচনা। এই আসরে আছেন যত মাতৃমাসি, সকলের চরণে আমার ভক্তি নিবেদন। এই আসরে আছেন যত মাতা ও গোমাসি, সকলেই রাখবেন আপনার চরণের পাশাপাশি। এই আসরে আছেন যত মিয়া মোল্লা ভাই, বান্দা হইয়া তাদেরকে আমি সালামও জানাই। সালাম নিয়ে কালাম করে করবেন আমায় দোয়া, আপনাদের দোয়া নিয়ে হবে বাউলের গান গাওয়া। এই পর্যন্ত করি খান্ত রাধা কান্ত শ্রী চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি 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 বল হরি বল হরি বল। জানা তাহলে এই বিআইটা কে? এই আসলে বর্তমানে আমাকে বিআই সাজিয়েছে কে? আমার বিপক্ষের ভাবিকা, যিনি অত্যন্ত জ্ঞানী গুণী, আশা লাহা নামটি জানি, নিজে বিয়ান হয়ে আজ আমাকে বিআইয়ের পক্ষের উকিল বানিয়ে অনেক কিছু করলো প্রশ্নদান। সুন্দরভাবে আমিও দিতে চাই তার সুন্দর সমাধান। তবে যেসব কথা বলে গেল মা, তার দুঃখের আর সীমা নাই, তাই না? এমনকি এই যে বিআই বিয়ানে কি হয় সেটাও পরিচয় দিয়ে দিলেন আপনাদের মাঝে, যে বিআইটা কি আর বিয়ানটা কি, তাই না? এই বিআই হলো ভগবান শ্রীকৃষ্ণ। এই দাপর লীলার আমার ভগবান অবতরী যে হয়েছেন, সে ভগবান শ্রীকৃষ্ণ হলেন বিআই। এবং তার বিয়ানকে, তার বিয়ান হলো দুঃশলা, মানে ধূরশালা না কিন্তু আবার আমি আমার বিয়ানকে ধূরশালা বলিনি, দুঃশলা বললাম। এই দুঃশলা কে হয়? শ্রীকৃষ্ণের বিয়ান হয়। কেমন করে সেটাও বুঝতে পারলেন আপনারা। অর্থাৎ অর্জুন হলো ভগ্নিপতি, তাই না? ভগবান শ্রীকৃষ্ণের বোন হলো সুভদ্রা, আর সুভদ্রার ননদ হলো এই দুঃশলা। তাহলে সুভদ্রার, আমার বোনের যদি ননদ হয়, সে কি হবে গো? বোনের ননদ কি হয়? বিয়ান হয়, তাই না? ঠিক তেমনি আজ এই আসরে এই দিদি ভাইয়ের সম্পর্ক বাদ দিয়ে অন্যকে দিদি ভাইয়ের সম্পর্ক ধরলাম, তাই আজ এই আসরে যতক্ষণ আছি দুইজন আমরা বিয়ান আর বিআই। বোঝা গেল? এইবার আমার বিয়ান অনেক কথা বলে গেল, মনে আছে ভুলি নাই। আমি নাকি তার স্বামীকে ষড়যন্ত্র করে মেরে তার সঙ্গে ইন্টু পিন্টু করতে যাই। হরিবল 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 মানে আমার বিয়ানে ভাবছে যে এই জগতের বিআই বিয়ান যেরকম হয়, ওই দাপর যুগমনে সেরকমই ছিল, কিন্তু এমনটা নয়। বর্তমানে এটা কলিযুগ। কলিযুগের সঙ্গে দাপর যুগের মিলন ঘটালে তার এক হবে না গো, হবে? আপনি ভাবুন তো দেখি, আজ থেকে মোটামুটি 20-30 বছর আগে এত কি আর কি ফাজলামি, এত রহস্য কিছু ছিল? এমন কিছু সম্মান ছিল, প্রত্যেকে সম্মান করতো, তাই না? আর সেই সম্মানটা ধীরে ধীরে আজকে কোথায় গেছে? নির্লজ্জ জায়গায় চলে গেছে। আমরা ভাবি বৌদি মানেও রসিকতার পাত্রী, আমার বিয়ান মানে রসিকতার পাত্রী, বৌদি মানে অনেক কিছু ইয়ার্কি ঠাট্টা। কিন্তু ভাবুন তো দেখি, সে ত্রেতা যুগে কেমন ছিল? যেই বৌদির 14 বছরে যেন মুখ দর্শন করেনি রামের ভাই লক্ষণ, সীতা মায়ের মুখের দিকেও তাকায়নি। 14 বছর বনবাস ছিল, মায়ের যে মুখটা কেমন দেখতে, সীতার দেখতে, সে বৌদির মুখটাও দর্শন করেনি, সর্বদা চরণের দিকে তাকিয়েছিলেন। তাহলে সেই কি বৌদি আর দেওয়ারের সম্পর্কে এখনকার মিলবে গো? হ্যাঁ, তবে সে রসিকতা করে গেছে বলি নাই, তবে তার দিকে দিকে ধীরে ধীরে আমি একটু রসিকতা করতে পারি, তাই নাকি? সে যদি রসিকতা করতে পারে, আমি কেন পারবো না? অনেক কথা বলেছেন, কি কথা, তার প্রশ্ন কি, জানার বাসনা কি, এটাকে জানতে হবে। সে কুরুক্ষেত্রের যুদ্ধের শেষ প্রান্তে, দাপর যুগের শেষ প্রান্তের কাহিনী তুলে ধরলেন আজকে এই সভায়। অর্থাৎ যেই সময় কুরুক্ষেত্র যুদ্ধ হচ্ছিল, সেই সময় নাকি আমি ষড়যন্ত্র করে অর্জুনের হাতে, অর্জুনের দ্বারা বাণ নিক্ষেপ করালাম, এবং সেই বাণে আমার বিয়ানের যে স্বামী, আমার সেই বিআই মশাইয়ের প্রাণ ত্যাগ হলো, তার শিরচ্ছেদ হলো, আমার নাকি ইশারায়, আমার ষড়যন্ত্রে। বাহ, খুব ভালো বললে বিয়ান। তবে কিছু বলার আগে একবার ভাবতে হবে। তুমি বারবার বলছো কৃষ্ণ কানাই, হে দয়াময়, হে ভগবান কৃষ্ণ কানাই। তো কৃষ্ণ কানাই যদি তোমার বিআই হয়, আর সে যদি ভগবান হয়, তার কাছে কেমন প্রশ্ন করতে হয় এটাও কিন্তু জানতে হয়, তাই না? রসিকতা সমস্ত কিছু হবে না। তবে আজ তোমারও কিন্তু ছাড়াছাড়ি নাই। এই বিআই বিয়ানের ঝগড়া এই আসরে যতক্ষণে থাকবো ততক্ষণ রয়ে যাবে, কিন্তু শেষ প্রান্ত আপনাদের থাকতে হবে, এই বিআই বিয়ানের মিলন ঘটাবো। হরিবল হরিবল। আর না হলে বাড়ি যান। কে যাবেন? ওমা, কে বাবা বাড়ি যাবেন? যান। আপনার মেয়ে দিয়েছেন তো, কেউ ছেলে দিয়েছেন তো, বিআই বিয়ানের গন্ডগোল যা লাগবে না যদি কেউ যায়, মায়েরই বলছি।
তো বিয়ে বিয়ানের পালা শেষ করে সবাইকে যেতে হবে, কেমন? আমি ষড়যন্ত্র করেছি এমন অনেক কথা বলে গেল আমার বিয়ান। বলছে, হে কৃষ্ণ কানাই, ও বিয়াই। বিয়াই মশাই বিয়ানকে কত কিছু উপহার দেয়, হ্যাঁ, একজন একজনকে উপহার দেয়, কত কিছু দেয়। আর তুমি কি উপহার দিয়েছো? আমাকে বিধবা বানিয়েছো। তুমি আমাকে বিধবা বানিয়েছো, আমার শাখা সিঁদুর কেড়ে নিয়েছো। এটা কি তোমার উপহার? তুমি আমার স্বামীকে কেড়ে নিলে, এটাই কি তোমার উপহার? হে বিয়াই, তুমি কেন এমন করলে, কেন ষড়যন্ত্র করলে? সেদিন নাকি সেই কৃষ্ণ ভগবান সূর্যকে ঢেকে রেখেছিল চক্রের দ্বারা, এবং কেন সে চক্র সরিয়ে নিল, কেন অর্জুন বাণ মারলো, কেন নিহত হলো, সব বলবো ধীরে ধীরে তোমাকে। চিন্তার কোনো কারণ নাই। আসরে যেহেতু দাঁড়িয়েছি অবশ্যই জবাব দিব, তোমার শুধু একটু শোনা চাই। হরিবল হরিবল। তাই ছন্দে তালে সুরে একটু বলে যাই। ওরে কল্পনাতে হইলাম কানাই গো, আমি আজ এই ধর্ম সভা আমার বিপক্ষেতে আছেন যিনি, ও বিয়ান দুঃসলা যে হয় গো, কল্পনায় হই কৃষ্ণ কানাই গো। শোনো শোনো গো বিয়ান আমার তোমারে জানাই, যেই কথা জানতে চাইলে তার উত্তর দিতে চাই। কি কারণে তোমার স্বামী মরলো তোমার জানা নাই, এমন মিথ্যে কথা বলবে না বিয়ান, সহ্য নাহি হয়। খুব তো সুন্দর এখন অভিযোগ দিচ্ছ কৃষ্ণ কানাইয়ের প্রতি, হ্যাঁ, আমার প্রতি অভিযোগ। তোমার স্বামীর কোনো দোষ নেই, আমি ষড়যন্ত্র করে মারিয়েছি। এই জগতে কর্ম বড় হয় গো, তোমার জানা নাই, কর্ম ফল ভোগ করি আমরা এই ধরায় সবাই। শোনো শোনো ও গো বিয়ান তোমায় বলতে চাই, একটু পিছিয়ে যাও দেখো সেই যে যুদ্ধর আগে তাই। বিয়ান জেনে শুনে আজ অবুঝের মতো কথা বলছে, এটা তো আর মানা যায় না। তুমি অভিযোগ দেবে যে বলবে ও বিয়াই তোমার মেয়ে ভালো না, তোমার মেয়ে অমুক সমুক, আর কোনো বিয়ান কি সঙ্গে সঙ্গে মেনে নেবে সেটা? বলবে আপনার ছেলেরও দোষ আছে, বলবে না আপনার মেয়ের দোষ আছে। অত তোমাকে শুনতে হবে তোমার দোষটা কি, কি কারণে তোমার স্বামীর দেহ ত্যাগ হলো, আগে সেটা তুমি বল, আগে জানো ভালো। আগে অতীতে চলে যাও, যখন সেই কুরুক্ষেত্র যুদ্ধ হওয়ার পূর্বে তোমার ভাই, তোমার শত ভাই যাদেরকে একসঙ্গে কৌরব বলা হয়, এবং তোমার কাকাতো ভাই 5 জন পঞ্চ পাণ্ডব যাদেরকে বলা হয়, এই ধৃতরাষ্ট্রের 100 পুত্র 1টা কন্যা, তাই তো বাবা? মিথ্যে বলছি না তো? ধৃতরাষ্ট্র এবং পাণ্ডু তারা 2 ভাই। ধৃতরাষ্ট্রের ঘরে 100 পুত্র এবং 1টি কন্যা দেখা যায়, এবং তারই ভাই পাণ্ডু, তার ঘরে পঞ্চ পাণ্ডব 5 জন ভাই দেখা যায়। এই যে 2 ভাই ভাইয়ের মধ্যে অনেকই মিল ছিল, খুব মিল ছিল। ছোটবেলায় তারা একসঙ্গে খেলাধুলা করতো, কোনো ঝগড়াঝাটি কিচ্ছু ছিল না, যেমনটা হয় আর কি জগতে। কিন্তু সেই সময় কি হলো, যখন বড় হলো, আরে তোমার নিজের মামা, তোমার মায়ের নাম গান্ধারী, আর তোমার মায়ের যে ভাই গান্ধার রাজ্যের রাজকুমার যার নাম হলো শকুনি মামা, ওই মামা কি করলো, তোমার বাড়িতে তোমাদের রাজ্যে এলো।
এসে যখন সে দেখতে পেল যে আমার বোনের ঘরের যে যত 100 জন পুত্র তারা হলো ছোট, আর সব থেকে বড় হলো আমার বোনের ওই জায়ের ঘরের ছেলে যুধিষ্ঠির, সে বড়। অতএব আমার জামাইবাবু যদি মরে যায়, রাজ্যের রাজা তো হবে যুধিষ্ঠির। আমার ভাগনা, সবার বড় ভাগনা যে দুর্যোধন, সে তো রাজা হতে পারবে না। অতএব কি করে আমার নিজের ভাগনাকে রাজা করা যায়, সে ষড়যন্ত্র শুরু করতে লাগলো। এই তো দেখো শকুনি মামা ফন্দি আটলো, তাই পাশা খেলার আয়োজন করলো, জানা জানে গো সবাই। সেই পাশা খেলায় ওই যে শকুনি মামা নিজের ইচ্ছা মতো চাল চেলে একে একে সমস্ত কিছু হারাতে লাগলো পাণ্ডবেরা। শর্ত কি ছিল? যদি তোমরা হেরে যাও তাহলে তোমাদেরকে রাজ্য থেকে বিতাড়িত হতে হবে এবং 12 বৎসরের জন্য অজ্ঞাতবাস থাকতে হবে। কেমন? 12 বৎসরের বনবাস এবং 1 বৎসরের অজ্ঞাতবাস। তারা রাজি হয়ে গেল। এবার শকুনি ইচ্ছা মতো, তার একটা শক্তি ছিল, তার ইচ্ছা মতো চাল চালতে পারত। তিনি যা চাইতেন তাই হতো। এইভাবে কিন্তু একে একে সমস্ত কিছু হেরে গেল পঞ্চপাণ্ডব। এইবারে দেখো সর্বশেষ হইয়া পাণ্ডব হারিয়া যে যায়, বলল আমাদের আর কিছু নাই কাছে, বলিলাম সভায়। তখন দুঃশাসন বলছে, দুর্যোধন বলছে না, আছে। কে আছে? বলছে তোমার স্ত্রী দ্রৌপদী আছে। কেমন ভাই তারা! সে নিজের ভাইয়ের বৌদিকে বলছে বৌদি আছে, দাও তাকে বন্ধকে দাও। ওই বৌদিকে বন্ধকে দিতে হবে। তোমার তো আছে বউ, এখনো বউ আছে, বউকে বন্ধকে দাও। কি করবে? নিঃস্ব, অসহায়, প্রতিজ্ঞাবদ্ধ। তাই তো দেখো দ্রৌপদীকে গায়ে লাগালো, তাই সেইখানে তো দ্রৌপদীকে হেরে গেল ভাই। এইবার দ্রৌপদীকেও হারিয়ে ফেললেন জুয়া খেলায়, পাশা খেলায়। এবার সেখানে কি উপস্থিত ছিল জানো না? কি উপস্থিত ছিল? তোমাদের শত ভাই, এই শত কৌরব ভাই সবাই উপস্থিত ছিল। এমনকি তোমার নিজের স্বামী জয়দ্রথ সেখানে উপস্থিত ছিল। সে দেখতে পেল সেখানে ভালো হচ্ছে না মন্দ হচ্ছে সব বুঝতে পারছে। যদ্রথ বুঝতে পারছে যে আমাদের যে শালা, এই 100 জন শালা সম্বন্ধী, এই সম্বন্ধীরা কিন্তু কোনো ভালো কাজ করছে না, সবাই কিন্তু খারাপ কাজ করছে, পঞ্চপাণ্ডবের সঙ্গে খারাপ কাজ করছে। জেনে শুনেও কি করলো? তখন সেই নিজের স্বামী, তোমার নিজের স্বামী জয়দ্রথ কি করলো? দ্রৌপদীকে চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছিল। আচ্ছা মা, একবার বলুন তো দেখি, যদি কোনো পুরুষ ধরে নারীর কেশ, শাস্ত্রে বলা আছে তার অতি অল্প বয়সেই আয়ু হয়ে যাবে শেষ। কারণ পুরুষের কর্তব্য, স্বামীর কর্তব্য, পুরুষদের কর্তব্য নারীকে রক্ষা করা, তাদের প্রতি চুল ধরে কেশ ধরে মারধর করা এটা কোনো কর্তব্য নয়। তারপর আবার পরনারী, পরের বউ, সে দ্রৌপদীকে ধরে যখন চুল ধরে টেনে টেনে নিয়ে গেল, তখন তুমি কোথায় ছিলে? তোমার স্বামী, তোমার স্বামীর জ্ঞান বুদ্ধি বিবেক সত্যতা ধর্ম কোথায় গেল? বলতে পারো? ভালো কাজ করেছে ও বাবা? তোমার স্বামী ভালো কাজ করেছে? আজ তুমি নিজে স্বীকার করবে। দ্রৌপদীকে চুলের মুঠি ধরে টানতে টানতে রাজসভায় নিয়ে আসলেন। কিচ্ছু করার ছিল না, সেই মুহূর্তে অসহায় পাণ্ডব সবকিছু হেরে গেছে। তবে প্রতিজ্ঞা ছিল যে এর প্রতিশোধ একদিন নেব। দেখো তাই কি হলো? একদিনে কুরুক্ষেত্র যুদ্ধই হয়ে গেল, ভাই ভাই যুদ্ধ হয়ে গেল। আর তোমার স্বামী কি করলো? তোমার স্বামী জেনে বুঝে তোমার নিজের যে 100 ভাই, ওই নিজের ভাইয়ের দিকে টান দিল। ওই শত কৌরবের অসতের দিকে, অধর্মের দিকে সে কিন্তু যোগদান করলো, অধর্মের হয়ে যুদ্ধ করতে গেল। তো যে অধর্মের হয়ে যুদ্ধ করতে যাবে তার কি আবার ভালো হবে বাবা? যে চুরি করে সে যেমন অপরাধী, ওই চোরের সঙ্গে যে থাকে সেও তেমন একই অপরাধী। কারণ অপরাধ দেখা, সহ্য করা আর অপরাধ করা সমান। তাহলে তোমার স্বামী কি জ্ঞান বুদ্ধি সেদিন ছিল না? সে কি চাইতে পারতো না যে না, এই অধর্মের পথে আমি থাকবো না, আমি পাণ্ডবের দিকে হয়ে যুদ্ধ করব, আমি পঞ্চপাণ্ডবের হয়ে লড়বো?
কই সেটা তো তোমার স্বামী সেদিন করলো না, তার কর্মফল কোথায় যাবে? এটা তার প্রথম অপরাধ। সেটা হলো এই অধর্মের পথে থাকা, অধর্মের সঙ্গে সঙ্গী হওয়া। ধর্মের দিকে সে আসেনি, তো কর্মফলের তো বিচার অবশ্যই হবে। আমি ভগবান নিজে কর্মফলের বিচার করতে পারি না, আমি নিজে ভগবান হয়ে কর্মফলকে ভোগ করতে হয়েছে জনম জনম ধরে। আর তুমি তো সকলে আমার সৃষ্টি, তোমার কর্মফল ভোগ করতে হবে না? ও বিয়ান, এটা আমার জন্য নয়। তুমি আজ বিধবা হয়েছে তোমার নিজ কর্মফলে, তোমার স্বামী হত হয়েছে তার কর্মফলে। পাপ কিন্তু বাপকেও ছাড়বে না। তুই বলছো কিছুই জানো না, না ভুল। বলছে মায়ে জানে বাপ আর মনে জানে পাপ। হ্যাঁ, আমি জন্মের পর আমি চিনি না বাবাকে, আমার মা পরিচয় করিয়ে দেয় এটা আমার বাবা, তবেই চিনলাম বাবা। ঠিক মনে জানে পাপ। তুমি ভাবছো কি করেছো না করেছো, তুমি পাপ করেছো না পুণ্য করেছো, নিজে আজকে বিচার করবে, তুমি বুঝতে পারবে। পাপ পুণ্যের বিচার তোমার মধ্যেই দিয়ে দিলাম। আরেকটা কারণ হচ্ছে, কি কারণ? যেই কারণের জন্য আজ সেই দিন সেই ঘটনা ঘটলো। কি ঘটলো? শোনো শোনো ও গো বিয়ান, তোমারে জানাই সেই কুরুক্ষেত্রের যুদ্ধের কথা এবার বলতে চাই। তোমার ভাইয়ের ছেলেও যে ভাতিজা যে হয়, অভিমন্যু নাম তার জানেন গো সবাই। অর্জুনের পুত্র, অর্জুনের সন্তানের নাম কি বাবা? অভিমন্যু, তাই না? সে কুরুক্ষেত্র যুদ্ধের আপনাদের সকলের আছে জানা, আপনারা সকলে মহাভারত পড়েছেন, আর না হয় সিরিয়ালে, টিভিতে, মোবাইলে দেখেছেন। এই যুদ্ধে কি ছিল? সকলে যখন এক এক করে হেরে যাচ্ছিল, এবার কুরুক্ষেত্র ক্ষত্রিয়রা কি করবে? ক্ষত্রিয়দের ধর্মই হলো যুদ্ধ করা। নিজের পুত্র অভিমন্যুর পুত্র, অর্জুনের পুত্র অভিমন্যু, সে ওই 12 বছর বয়সের একটা শিশু, সেও যুদ্ধ নেমে গেল। যুদ্ধে কোথায় গেল? সে যুদ্ধ করতে গেল মাঝখানের দিকে। সেই সময় দ্রোণাচার্য 13তম দিন যখন যুদ্ধ হয়, 18 দিনের যুদ্ধের মধ্যে 13তম দিন যেই দিন, সেদিন দ্রোণাচার্য কি করলেন? একটা চক্রভুজ তৈরি করলেন। সে চক্রগুহের মধ্যে সপ্তরথী মিলে ঘিরে ফেললো কাকে? অভিমন্যুকে, একটা 12 বছরের শিশু। আর সেই অভিমন্যু কি হবে বলো? তোমার নিজের ভাইয়ের ছেলে, অর্থাৎ কাকার ছেলে অর্জুন, তোমার নিজের কাকার ছেলে অর্জুন, সে দাদার ঘরের ছেলে, তোমার নিজের ভাতিজা, ভাস্তা। আর সেই ভাস্তা যখন ওই সবাই ঘিরে ধরে সেই কুরুক্ষেত্রের মাঠে, আর তোমার স্বামী কি করেছে জানো? জয়দ্রথ। জয়দ্রথ সেখানে তো দারোয়ান হয়, চক্রগুয়ের দেখো গেট সে বন্ধ করে রয়। তোমার স্বামী ওই অভিমন্যুকে মারার জন্য ঘিরে ধরেছিল এবং চক্রভুজের যে গেট সেটা বন্ধ করে দিয়েছিল, দারোয়ান হয়ে পাহারা দিয়েছিল যাতে বেরিয়ে আসতে না পারে অভিমন্যু। সপ্তরথী মিলে সে একটা শিশুকে, অর্জুনের পুত্রকে যখন সবাই হত্যা করলো নির্মম ভাবে, কোনো বাবার কি আর ভালো লাগে মা? চোখের সামনে যদি নিজের সন্তানকে দেখে যে একটা 12 বছরের শিশু, তাকে কা পুরুষের মতো 7 জন রথী মিলে, তা বড় বড় রথী মহারথী মিলে একজন 12 বছরের শিশুকে হত্যা করেছে, আর তার মেন কালপ্রিটকে তোমার স্বামী। সেটা দেখে অর্জুন প্রতিজ্ঞা করলো, শোনো শোনো ও জয়দ্রথ, তোমারে জানাই আগামী দিনেই তোমায় বধ করব। এই কথা শুনে জয়দ্রথ ভীত হইয়া যায়, দৌড়ে দেখো কৌরবের কাছে মিনতি জানায়। জয়দ্রথ ভীত হয়ে গেল, ভাবছে বাবা এ কি হয়ে গেল? অর্জুনের মতো বীর, যার মতো যোদ্ধা এই ত্রিভুবনে নাই, দেখা যায় না এমন ধনুকধর, সেই বীর আজকে প্রতিজ্ঞা নিলে আমাকে বধ করবে কালকে সূর্য অস্তের মধ্যেই, তাহলে তো আমি আর বাঁচবো না। সে কিন্তু ভীত হয়ে গেল, ভয় পেয়ে গেল, দৌড়ে গেল স্যার 100 ভাইয়ের কাছে, তার সম্বন্ধীদের কাছে গিয়ে বলছে, আপনাদের হয়ে আমি যুদ্ধ করছি দাদা, আজ এই ভগ্নিপতির প্রাণ রক্ষা আপনাদের যে করতে হবে, তা কি করে করবেন আপনাদের এবার ব্যাপার।
এবার 100 ভাই বলছে আমার ভগ্নিপতি যেহেতু আমাদের হয়ে যুদ্ধ করছে, তার তো প্রাণ রক্ষা করতে হবে। কা পুরুষের মতো, হ্যাঁ হ্যাঁ, তোমার স্বামী সেদিন কা পুরুষের মতো আশ্রয় নিয়েছিল, লুকিয়ে গেছিল। সেই পুরুষ দেখো কি করে মহাপুরুষ হয়, যে যুদ্ধ ছেড়ে লুকিয়া যে অন্যত্রতে রয়। এইবার জয়দ্রথ ভাবছে আমার আর চিন্তা নাই, মানে বুদ্ধি পেয়ে গেছে। বলছে জয়দ্রথ তুমি এখানে লুকিয়ে থাকো, ওই সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত তুমি বেরোবে না। আর তুমি যদি সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত না বের হও, সূর্য অস্ত যাবে যখন তখন তুমি বের হবে, তোমাকে খুঁজেও পাবে না। আর না তোমাকে খুঁজে পেয়ে তোমাকে মারতে না পেরে অটোমেটিক ওই অর্জুন মরে যাবে। কেমন বুদ্ধি, মানে কাপুরুষের মতো বুদ্ধি। হ্যাঁ, ক্ষত্রিয়রা যুদ্ধ করে বুকের দিকে এগিয়ে, সামনের দিকে গিয়ে, পিঠ দেখায় না। আর ওই বেটা কি করেছে, সে কাপুরুষের মতো নিজের প্রাণ রক্ষার জন্য ভয় পেয়ে পালিয়ে গেছে। যেখানে 12 বছরের শিশু অর্জুনের পুত্র, সে যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছে, আর তোমার স্বামী নিজের প্রাণ ভয় লুকিয়ে গেছে। আহা, পাপ কখনো বাপকে ছাড়ে বাবা। অভিমন্যুকে মেরেছে, তার প্রতিজ্ঞা তো অবশ্যই সে নেবে। এইবারে দেখো যখন গো দিন চলে যায়, ধীরে ধীরে অর্জুন দেখো চিন্তায় পড়ে যায়। তাই এইবারে যখন সূর্য অস্ত যাবে যাবে, তাই সেই মুহূর্তে ভগবানের দেখো একটা কথা মনে যায়। কি মনে পড়ে যায়? ভগবান শ্রীকৃষ্ণের একটা কথা মনে পড়ে যায়। কি? সূর্যদেব তার অংশ থেকেই ভগবান শ্রীকৃষ্ণের যে অর্জুনের, শ্রীকৃষ্ণের যে সুদর্শন চক্র, সেটা সৃষ্টি হয়েছিল সূর্যদেবের তেজ থেকে, অংশ থেকে। তাই একদিন সূর্যদেব বলেছিলেন প্রভুকে, প্রভু তোমার যে হাতের যে সুদর্শন চক্র, এটা তো আমার দেহ থেকেই তৈরি, তাই একদিন তুমি সেই সুদর্শন চক্রটা আমাকে দর্শন করাবে। ভগবান বুঝতে পারলো এই সেই সুযোগ্য সময়। তাই ভগবান কি করলেন, সুদর্শন চক্রকে স্মরণ করলেন, বলেন সুদর্শন চক্র যাও, সূর্যের কাছে তুমি চলে যাও, আর সূর্যকে তুমি দেখা দাও, তার মনের বাসনা তুমি পূর্ণ করো। ভগবান কখনো কোনো ভক্তের আজ পর্যন্ত মনের বাসনা অপূর্ণ করেছে এমন প্রমাণ পাওয়া যায়নি। তার নাম ভক্তের মনোবাসনা পূর্ণ করেন বলেই, ভক্তের বাঞ্ছা পূর্ণ করেন বলেই বাঞ্ছা কল্পতরু তার নাম। তখনই দেখো কৃষ্ণ কানাই সুদর্শন চক্র ছাড়ে, সেই সুদর্শনে গিয়ে দেখো সূর্যকে যে ঢাকে। সেই মুহূর্তে দেখো গো সূর্য ঢেকে যায়। জয়দ্রথ ভাবলো সন্ধ্যা হলো, আর তো বেলা নাই। এবার ওই সুদর্শন চক্র যখন ঢেকে দিল সূর্যকে, দেখবেন চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সময় সূর্য এবং পৃথিবীর মাঝখানে চন্দ্র যখন প্রবেশ করে, সেই মুহূর্তে সূর্যগ্রহণ হয়, এই ধরা পড়ে। ঠিক একই রকম ভাবে ওই যখন সূর্যকে ঢেকে দিল সুদর্শন চক্র, জয়দ্রথ ভাবলো তো অন্ধকার হয়ে গেল, আর তো বেলা নাই, আমার আর চিন্তা নাই, অতএব এইবার আমি বেরিয়ে আসি, দেখি অর্জুন কিভাবে মরে, একটু চোখের সামনে দেখবো। তাই অর্জুন কিন্তু মনে মনে দুঃখ পেয়ে ভাবলো, হে ঠাকুর, আজ আমি প্রতিজ্ঞা রাখতে পারলাম না, আমার সন্তানের সেই নিধনকারীকে হত্যা করতে পারলাম না, আমি আজ প্রতিজ্ঞা রাখতে পারলাম না, অতএব আমার এই দেহকে আমি রাখবো না। তাই কি করলেন, অর্জুনে দেখো অগ্নিকুণ্ড জ্বালাইয়া যে দেয়, সেই সময় জয়দ্রথ আসিয়া দাঁড়ায়। তখন ভগবান দেখো ইশারাতে অর্জুনকে জানায়, দেখো বেলায় আছে ওই যে দেখো চারি দণ্ড রয়। তখন ইশারাতে সূর্য দেখো বাহির হইয়া যায়, সেই মুহূর্তে অর্জুন দেখো বান মারিয়া দেয়। সেই বানের জন্যে তোমার স্বামীর মস্তক ছেদ হলো, সেই কথা বললাম আমি আজ সবা পরে ভালো। তাহলে তোমার কাপুরুষ স্বামী লুকিয়েছিল নিজের প্রাণ বাঁচানোর জন্য। বলে না, এটা অতি চালাকের গলায় দড়ি বাবা। বলে যত করবি চালাকি তত বুঝবি তারা জ্বালাকি। বলছে চরণ জানে মরণের খবর, তোমার মরণ কোথায় হবে
তুমি না জানলে তোমার চরণ জানে আগে। কি বাবা, আমরা অনেক সময় ভাবি হে ঠাকুর এই জায়গাটা না আসলে কিন্তু আমার অ্যাক্সিডেন্ট হতো না, পরে যাওয়ার পরে ভাবি, কিন্তু ভাবলে কি হবে, তোমার যে যেতেই হবে সেইখানে, তোমার নিয়তি আছে সেখানে। তাই ওই জয়দ্রথ চলে আসলো বাইরে, দেখবে অর্জুনে কেমন করে মরে, আমাকে তো মারতে পারলো না, আজ অর্জুন তো মরবে বেটা। কিন্তু চারদণ্ড বেলা ছিল আর ভগবানের ভক্তের সঙ্গে কথা দেওয়া ছিল, সেটাও মিটে গেল। তখন সুদর্শন চক্র সরে গেল আর সূর্য যখন বেরিয়ে গেল, দেখছে এখনো বেলা আছে, তাই সঙ্গে সঙ্গে অর্জুন বাণ নিক্ষেপ করলো, ওই শিরচ্ছেদ করলো মস্তকে যে। তাই তখন দেখো জয়দ্রথ নিধন যে হয়, এই যে কর্মফল হয় বললাম এই ধর্ম সভায়। তাই তো বিয়ান তুমি শোনো বিয়ান, তোমারে জানাই, তোমার কি দোষ ছিল এবার বলবো এই সভায়। আমার বিয়ান বলছে, ও বিয়াই কি দোষ ছিল আমার, আমার স্বামীর কি দোষ ছিল, তোমার স্বামীর কি অপরাধ ছিল সেটা পরিষ্কার বললাম ভালো, এবার তোমার কি দোষ ছিল তুমি জানো? সংসার সুখের হয় রমণীর গুণে, এই কথাটা সকলেই জানে জ্ঞানী গুণী জনে। তাই তো সংসার সুখের হয় কি জন্য বাবা? এটা রমণীর জন্য, তাই না? যদি মাতাল স্বামীও হয়ে থাকে, সে দুষ্ট স্বামীও যদি হয়ে থাকে, তাকে সৎ পথে আনতে পারে একমাত্র তার স্ত্রী। হ্যাঁ, কারণ যতই উড়ুক না উপরে লাটাই কিন্তু তার হাতে, একমাত্র চাইলে নারী পারে তাকে সোজা করতে, সৎ পথে আনতে। তাহলে তোমার স্বামী যেই অসৎ পথে ছিল, যেই দিন তোমার সেই বৌদিকে দ্রৌপদীকে চুল ধরে টেনে টেনে নিয়ে গেল, সেদিন তোমার ধর্ম কোথায় ছিল? বলো দুঃশালা, সেদিন তুমি তোমার স্বামীকে কেন বাধা দিলে না? কেন বাধা দিলে না? তুমি একজন নারী হয়ে অপর এক নারীর অপমান সহ্য করেছো, দেখেছো? সে তো তোমার নিজের বৌদি, তোমার স্বামী তোমার বৌদির চুল ধরে টানছে, অসৎ পথ নিয়ে ধর্ম পথে সে যুদ্ধ করছে, তুমি তাকে বাধা দিতে পারলে না? ছি দুঃশলা, ছি, ধিক্কার জানায় তোমার এমন সতীত্বের উপরে। তুমি চাইলে সেদিন তোমার স্বামীকে তুমি রোধ করতে পারতে, তুমি চাইলে তোমার স্বামীকে বোঝাতে পারতে যে না স্বামী না, আমার ভাই ভাই যুদ্ধ হচ্ছে, যা হচ্ছে হতে দাও, তুমি আমার স্বামী, তুমি আমার কাছে থাকো না, আমার ভাইয়ের দিকে যেতে হবে না, কেন তুমি আমার বৌদির দিকে নজর দিচ্ছ, কেন তার চুল ধরে টানলে? প্রায়শ্চিত্ত করতে পারতে, ক্ষমা চাইতে পারতে, সেটা করলে না। আজ তোমার সেই কুকর্মের ফলে আজ তোমাকে বিধবা হতে হলো সেই অভিশাপে। কোন নারী কি সহ্য করবে আরেক নারীর অপমান? দ্রৌপদীর কি অভিশাপ তোমার লাগবে না? তাই তোমার সে কর্মফল, এই জগতে সকলকে কর্ম ভোগ করতে হবে, কর্ম বিনা কোনো গতি নাই, কর্মফল বিচারে আমরা স্বর্গ এবং নরকে যাই, যার যেমন কর্ম তার তেমন ফল। তাই বলছে কর্ম করো, ফলের চিন্তা করো না ইনসান, যেমন কর্ম ফল দেবে খোদা ভগবান। তাই তো দেখো কর্মফল ভোগ করিতে হয়, সেইও কর্মের ফলে দেখো তোমার স্বামী যায়। শোনো শোনো ওগো বিয়ান, আমি বলি সবার ঠাই, এই কথার জবাবে দিলাম আমি তাই এই ধর্ম সভায়। এবার বিয়ান তোমার কাছে আমি কিছু কথা জানতে চাই, পরিষ্কার ভাবে সুন্দর করে ব্যাখ্যা যে তাই। তোমার জন্মের কাহিনী আমি এইবার জানিবারে চাই, কিভাবে তে এলে তুমি বলবে এই সভায়। এই প্রশ্ন করলাম কেন? শুনে কি খারাপ মনে হচ্ছে বাবা? আমি কি বললাম? তোমার জন্ম কি করে হলো? একটা হাসি রহস্য কথা না? তবে না বললে আপনারা বুঝবেন না, কারণ গান্ধারী তিনি কি করলেন? দুর্বাসা ঋষির কাছ থেকে চুরি করে, হ্যাঁ তার মা দুর্বাসা ঋষির কাছ থেকে চুরি করে বর চেয়ে 100 পুত্রের মা হয়েছিল, জানা আছে না বাবা সবার? মানে একদিন দুর্বাসা ঋষি আসলেন তাদের গৃহে সেবার জন্য,
সেই মুহূর্তে তার মা এই গান্ধারী অত সেবা করেছিল। তার যা মানে পাণ্ডুর যে স্ত্রী তার নাম হলো কুন্তী, মানে পাণ্ডব পঞ্চপাণ্ডবের অর্জুনের মা কুন্তী। কুন্তী সেবা দিয়েছিল সেই দুর্বাসা ঋষিকে। এবার যখন বর দেবে, বর চাইতে যাবে, আর এই কি করলো, তার নিজের যা গান্ধারী অর্থাৎ আমার এই বিয়ানের মা গান্ধারী ওই ঘোমটা দিয়ে, বড় একটা ঘোমটা দিয়ে চলে গেল ওই দুর্বাসা ঋষির কাছে আশীর্বাদ চাইতে, বর চাইতে, যাতে করে বুঝতে না পারে যে আমি কুন্তী। তাই সেই কুন্তীর পরিচয়ে নিজে লুকিয়ে রেখে গান্ধারী নিজে লুকিয়ে সে আশীর্বাদ নিতে গেলেন। সেখানে বর চাইলো 100 পুত্রের বর দুর্বাসা ঋষির কাছে। তাহলে দুর্বাসা ঋষির কাছে যখন 100 পুত্রের বর চাইলো, সে সন্তুষ্ট হয়ে গান্ধারী চলে গেল। একটু পরেই দেখছে আবার কুন্তী আসলো, বলছে মুনিবর আপনি না বর দিতে চেয়েছিলেন, এই তো আমি এসেছি, কি বর দিবেন বলুন। বলছে কি ব্যাপারে কুন্তী, তুমি এই না একটু আগে এসেছিলে, তোমাকে না আমি 100 পুত্রের বর দিলাম, তুমি বললে আমার 100 পুত্র চাই, তুমি আবার এসেছো। বলছে না মুনিবর আমি তো এই মাত্র এলাম। বলছে কুন্তী মিথ্যা কথা বলো না, তুমি জানো মনির ক্রোধ কত, মিথ্যে বললে তোমার অপরাধ হবে, তোমার অভিশাপ হবে। বলছে না মুনিবর আমি মিথ্যে বলছি না। সঙ্গে সঙ্গে দুর্বাসা ঋষি ধ্যানমগ্ন হলেন। ধ্যানমগ্ন হয়ে জানতে পারলেন যে কুন্তী নয়, সে ছিল তারই যা ধৃতরাষ্ট্রের স্ত্রী গান্ধারী। সে ঘুমটা দিয়ে এসে বর চুরি করে নিয়ে যায়। এত বড় স্পর্ধা, মুনির কাছে এসে চুরি করে বর নিয়ে যাওয়া। সঙ্গে সঙ্গে বর দিলেন কুন্তীকে। বলছে কুন্তী আমি তোমাকে বর দিচ্ছি, তোমার এমন একটা মন্ত্র প্রদান করব তোমাকে, যেই মন্ত্রের দ্বারা তুমি যাকেই স্মরণ করবে, তুমি যেই দেবতাকে স্মরণ করবে, সেই দেবতার কাছ থেকে দেবতার ঔরসে তোমার সন্তান আসবে, তুমি যেই দেবতাকে স্মরণ করবে। তাহলে সেই মন্ত্র পেলে, এবং বলছে শুধু তাই নয়, যেই বর চুরি করে 100 পুত্রের মা হবে গান্ধারী, সেই 100 পুত্র নিধন হবে তোমার সন্তানের হাতে। বলছি না পাপ বাপ কেউ ছাড়ে না, কর্মফল সব থেকে বড়। তাহলে এখানে আমার জানার বাসনা, তাই দুঃশলা তোমার মা ওই দুর্বাসা ঋষির কাছে 100 পুত্র চেয়েছিল, কন্যা চাই নাই। তাহলে 100 পুত্র চেয়েছিল, তোমার 100 দাদা হলো, বেশ ভালো কথা। তুমি কোথার থেকে এলে, তোমার জন্ম কোথার থেকে হলো? মুনির কথা তো ব্যর্থে যায় না। তাহলে তুমি কোথার থেকে আসলে? 100 সন্তান তো দিয়ে দিল, তুমি কোথার থেকে আসলে? একটা কন্যা কি করে হলো? আরে দুঃশলার জন্ম কি করে হলো? তুমি আজ সবাই এসে বলবে ভালো। শোনো শোনো গো বিয়ান গো, আমি তোমারে জানাই, জন্ম বৃত্তান্ত বলবে তুমি আজ এই ধর্ম সভায়। তাই প্রথমেতে এইটুকু আমার কিঞ্চিত আয়োজন, বসে বসে শুনলেন যত সাধু গুরুজন। তাই প্রথমেতে কেনই আমি ওগো বলবো বেশি বেশি, বেশি বলে বিয়ানের কাছে হব কেন দোষী। তাই দোষাদোষের মধ্যে ওগো আমি একদম নাই, এইবারেতে প্রথম আসরের মতো বসে যেতে চাই। তাই আসরেতে আছেন যত মাতৃজাতি, সকলের চরণে আমি জানাই প্রণতি। আসরেতে আছেন যত শ্রোতা ভক্তগণ, সকলের চরণে আমি জানাই নিবেদন। তাই আসরেতে আছেন যত কাকা ও জ্যাঠা, সকলের চরণে আমি নোয়াই গো মাথা। আসরেতে আছেন যত মিয়া মোল্লা ভাই, বান্দা হইয়া তাদের আমি সালামও জানাই। তাই সালাম পেয়ে কালাম পরে করবেন একটু দোয়া, সেই দোয়াতে হবেই আমার বাউল গান গাওয়া। আমার পিতা কৃষকের গুরু আমার হন, তার চরণে শত কোটি জানাই নিবেদন। তাই এইখানেতে গরিখান্ত রাধা কান্তেশ্বরী, একেবারে চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি হরি, হরিবাল 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 হরিবাল। জয়। সূর্যকে কথা দিয়েছিল, সূর্য চেয়েছিল প্রভু আমার অংশ হইতে তোমার সুদর্শন চক্র তৈরি, তাই একদিন কি আমাকে স্পর্শ করাবে না, দর্শন করাবে না? ভালো কথা। তাহলে ওই দিনই কি তোমাকে ঢাকতে লাগবে? এটা কি তোমার বিচার এত চালাকি? কেউ কি বোঝে না তোমার চালাকি? ওই দিন ওই সময় তোমাকে দর্শন করাতে হবে, এটাও তো তোমার চালাকি। তুমি অন্য দিনে তো দিতে পারতে। কি আচ্ছা অন্যদিন দেবো কেন বাবা? হ্যাঁ মানে যখন গরম, সেই গরমের সময় তো একটু ঠাস ঠাস করে বাড়ি মারতে হবে নাকি? দেখবেন তো
কামারা যখন আগুন যখন গরম করছে লোহাটাকে ইস্পাতটাকে যখন বানাবে একটা দা খুন্তা বানাবে, আচ্ছা গরমের সময় বাড়ি মারে নাকি ঠান্ডা গেলে পরে বাড়ি মারে? কি বাবা, যা হবে গরমাগরমি নাকি? কর্মফল ভোগ করতে হবে, কোনো চিন্তা নাই। যার জন্য তোমার কর্মফল ভোগ করতে হলো বললাম। বালি মানে আমার বিয়াই কেমন বলেন তো, সাপও মারবে লাঠিও ভাঙবে না, বুঝলেন? সর্বস্ব সব বজিয়ে রাখবে। তো বিয়ের চাই চলন দেখে একটা ছোট্ট করে গল্প মনে পড়ে যায়, বলবো? বলবো তো। মনে করেন এই পাড়ার একটা মেয়ে আর ওই পাড়ার একটা ছেলে, দুইজনের খুব ভালোবাসাবাসি, ছেলে মেয়ের খুব ভালোবাসা। এবার ফোনাফোনি দুইজনের কথা হয়, হ্যাঁ গো সোনা, তুমি আমার জান, তুমি আমার মনা, তুমি আমার চান, তুমি আমার সূর্য, তুমি আমার মানিক, তুমি আমার মুক্তা। কি ভালোবাসা হলে তো এমন কথা হয়। এবার ও সোনা, আমি যে আরে পারি না। বলে কি হয়েছে সোনা? বলে তোমার সঙ্গে একটু দেখা করতে চাই, আসো না। এই হাসে, হাসলে হয় কি? এভাবে কথা হয়তো, যদি বা কোনোদিন প্রেম করি নাই, বাকিটা জন্ম বুড়া হয়ে যাচ্ছে আর যেন নাও করি। হ্যাঁ, এমনি করে যেন স্বামীর চরণ ধরে যেতে পারি, আশীর্বাদ করবেন। তো যাই হোক, যখন বলছে শোনা একটু আসো না, একটু দেখা করি, একটু গল্প করি, বলছে ও শোনা আমি কেমন করে যাব, বাড়িতে বাবা মা কাকা কাকি ভাই বন্ধু সবাই আছে, আমি যে কত বিপদে আছি তুমি তো আর জানো না। বলছে ও শোনা যে কোনো একটা ব্যবস্থা করে আসো না, একটু দেখা করি, তোমাকে দেখার বড় স্বাদ জাগে। যখন বলেছে, এবার ঠিকই দুপুরবেলা বাবা, বৈশাখ মাসের দিন, অত্যন্ত গরম, সকলে ফ্যান ছেড়ে বেশ করে মনে করেন যে শুয়ে আছে। এবার ফ্যানের শব্দে তো কিছু বোঝা যায় না বাইরের কথা। এই সানচেরা দুইজন কি করেছে না, দেখা করার জন্য মধ্যে মাঠে একটা বটবৃক্ষ রয়, বড় গাছ, ওই বট গাছের তলায় দুইজনে ফোনাফোনি যোগাযোগ করে সেখানে কিন্তু বসে যায়। গিয়ে এবার ছেলেটা খুব মেয়েটাকে ভালোবাসে, মেয়েটা ছেলেকে ভালোবাসে একবারে, মানে বিটকাল অবস্থা। এবার এক কৃষি মানে এক কৃষকের একটা গাভী হারিয়ে গেছে বাবা, গাভী হারিয়ে গেছে। খুঁজতে খুঁজতে কৃষক বড় পাগল হয়ে গেছে, কোথাও খুঁজে পায় না পায় না, সারা দুপুরে খোঁজে খোঁজে, খুঁজতে খুঁজতে বেচারা কিন্তু ঘেমে গেছে। এবার চিন্তা করলো আর পারছি না, গাভীটা তো পাচ্ছি না, তো বট গাছের নিচে একটু গিয়ে বসি। যখন বসতে যায় দেখে ওরে বাবা কি দৃশ্য দেখতে পাই, ওই না দেখে ওই বেচারা একটু লজ্জা পেয়ে যায়, সাইডে বসে। এবারে যখন বসে দুইজনে খুব কথোপকথনে চলছে, শোনা তুমি যে আমার মনা, তুমি ছাড়া আমি বাঁচি না। তো মুখে মুখে নয়নে নয়নে তাকিয়ে আছে। বলছে হাগো তুমি এত আমার দিকে কি তাকাচ্ছ? বলছে ও শোনা তোমার দিকে তাকালে না গোটা বিশ্বটা দেখতে পাই, গোটা ভারতবর্ষ তোমার এই বদনখানায় দেখতে পাই। এবার যখন এই কথা বলছে না, পাশে উনি যে গাভী খুঁজছিল হারিয়ে গেছে, চমকে উঠেছে, কি ওরে বাবা এরা তো কম নয়, ওনার বদনে দেখে যদি ভারতবর্ষ দেখতে পায় তাহলে আমার গাভী হারিয়ে গেছে ঠিক দেখতে পাবে। এখন দৌড়ে গিয়ে বলে ও বাবা, ও বাবা, বাবা ও বাবা, তোমার বদনের দিকে তাকালে যদি গোটা ভারতবর্ষ দেখতে পায়, তো মাঠটা একটু খুঁজে দাও না, আমার গাভীটা গেল কোথায়? হ্যাঁ, তোমার বদনে, ওরা তো বলেছে আগে ভাবের ভালোবাসার আবেগে, আর উনি তো ওই মধ্যে নাই, ওনার হয়েছে হারিয়ে গেছে টেনশন। তো বলছে ওই বদনে দেখে যদি সবকিছু দেখা যায়, দেখো না বাবা একটু গাভীটা কোথায় পাওয়া যায়। তো তদ্রূপ তাই এই ভগবান নাকি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান, সকলে কিছু দেখতে পায়। তাহলে আমার এই বিয়াই ওই দিনকেই কি একদম সূর্যকে দেখাবার সুযোগ ছিল? এটাও কিন্তু চালাকি। আর কি বলে গেল যে সকল তোমার দোষেই হলো, সতী নারীর প্রতি কখনো মরে না মা, ভুল কথা। সতী নারীর প্রতি মরে না। তুলসী কি আমার সতী ছিল না? কি গো, তুলসী দেবীর কি স্বামী মারা যায়নি? সে কি সতী ছিল না? এই জগতে এই যে অনেকে মাকে দেখতে পাই স্বামী হারা, এদের আবার কি অপরাধ হলো? এরা কি সতী নয়? তুমি কি তাই বলতে চাও?
আবার বলছে সংসার সুখী হয় রমণীর গুণে। আমি বলবো কথাটা একটু উল্টিয়ে বললে অন্যরকম হয়। সংসার সুখী হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার সনে। আর সংসার সুখী হয় রমণীর গুণে, একটা মাতাল স্বামী যদি থাকে তার সনে, তাহলে কে সংসার সুখী হয়? কোনোদিনও হয় না, হতে পারে না। তাহলে স্বামীকেও স্বামীর মতো হতে হবে। তা আসবো সেই কথাই। আমার কাছে কি বলে গেল গো? কি কি জানতে চেয়েছে মা আমার কাছে? আমার জন্ম বৃত্তান্ত, তাই না? ও বিয়া, এত কিছু হয়েও কি তোমার স্বাদ মিটলো না? লাস্টে আমার জন্ম বৃত্তান্ত খোঁজার তোমার কি দরকার? হ্যাঁ, তোমার কিসের দরকার? তোমার বদনে তাকালে তো বিশ্ব ব্রহ্মাণ্ড দেখা যায়, তাহলে আমার জন্ম বৃত্তান্ত তুমি আবার জানো না? বুঝলেন? জেনে শুনে একটু আলকোটায়। কেউ আছে দেখবেন সব জানে, জানে টানে একটু করে কিন্তু খোঁচা মারে। ঠিক আছে, তোমার মনের বাসনায় আমি পূর্ণ করব। কি করে জন্ম হলো, একটা ছোট্ট করে গান গাই। তাহলে একখানা গান গাই। গানখানা কোথায়? এই যে মাটির পিঞ্জরা। এই মাটির পিঞ্জরা খানা পাখি বসবাস করে। তাকে তুমি আমার, আমি তোমার, এই আশা করে হে তুমি আমার, আমি তোমার, এই আশা করে হে আমি তোমারে পুষিলাম বড় আদরে। আমার মাটির পিঞ্জরার সোনা ময়না রে, আমি তোমারে পুষিলাম বড় আদরে। পুষিলাম বড় যতনে, তোমারে পুষিলাম বড় আদরে। আমার মাটির পিঞ্জরার সোনার ময়না রে, তোমারে পুষিলাম বড় আদরে।
চলে গেলে সাধের পিঞ্জরা খালি। আব্দুল করিম বকে ময়না তোমারে বলি, তুমি চলে গেলে সাধের পিঞ্জরা খালি। কে শোনাবে মধুর বুলি বলো আমারে, কে শোনাবে মধুর বুলি বলো আমারে। তোমারে পুষিলাম বড় আদরে, তোমারে পুষিলাম বড় যতরে। তুমি আমার আমি তোমারে আশা করে, তুমি আমার আমি তোমারে আশা করে। তোমারে পুষিলাম বড় যতরে, তোমারে পুষিলাম বড় আদরে, তোমারে পুষিলাম বড় যতনে, তোমারে পুষিলাম বড় আদরে, তোমারে পুষিলাম বড় জন্মের কথা শুনতে চাইলে বলবো এই সভায়, আমার জন্মের বৃত্তান্ত গো, আমার বিয়ে শুনতে চাই, সেই কথা বলবো আমি এই ধর্ম সভায়। আমার মা আমাকে কি করে যে পেল, সেই কথা কানাই তোমাকে বলবো আমি ভালো। তাহলে হেবিয়াই টাইম বেশি আর নাই, তোমার সঙ্গে বেশি ঝগড়া করার দরকার নাই। পরবর্তী শিল্পী কিন্তু এসে যাবে এক্ষুনি আসরে সেথায়। তাহলে ছোট্ট করে আমার কথাটা বলে যাই। আমার মা গান্ধারী গো বরে চেয়ে নিল, 100 পুত্রের জননী হবে মনে ভেবেছিল। আর সঙ্গে মায়ের একটা মনের আশা রয়, একটা যদি কন্যা পেতাম ভালোই কিন্তু হয়। আমার মা যখনই 100 পুত্রের জননী হবে বলে বরটা পেল না, মনে বড় আনন্দ হয়েছিল। কিন্তু তার সঙ্গে আমার মানে একটু ভেবেছিল তার সঙ্গে যদি একটা কন্যা পেতাম ভালো হতো। কি অনেক মায়ের যদি 5টা ছেলে থাকে, 2টো ছেলে থাকে, একটু মেয়ের আশা তো মনে মনে ঠাকুরের কাছে একটু হলেও বলে না মা। উপর দিয়ে বলবে যদি 3টে ছেলের পর আবার নেয়, কি গো মা পরপর 3টে ছেলে আবার বাচ্চা নিলে বলে ও মা ঠাকুর যা দেয় দেবে। কিন্তু সেটা নয়, মনে একটু হলেও আশা থাকে একটা যদি মেয়ে হয় তাহলে একটু আমার পরিপূর্ণ মনের বাসনা পূর্ণ হয়। এটা তো আমার মা সেই কথা মনে ভাবে, তাই মনে মনে ভাবিছিল সেই না সবাই তাই। এবার আমার মা মনে মনে ভেবেছিল আরেকটি সন্তান হলে ভালোই হতো, কিন্তু করার কিছু নাই। এইদিকে আমার মা কি করেছে, দিনের পরে দিনে কেটে যায়, মায়ের কিন্তু সন্তান প্রসব হয় না। কেন? 100টা পুত্র তার গর্ভে রয়েছে। এ তো 10 মাস 10 দিনে 4টি কিনে কথা নয়। মায়ের মনে কিন্তু দেখো একটু কিন্তু রয়, বহুদিন হয়ে গেল দেখো সন্তান হবার নয়। এই কথা মনে ভেবে বনে চলে যায়, এই জীবনে রাখব না মায় মনে মনে তাই। আমার মা কি করেছে, চিন্তা করলো বহুদিন হয়ে গেল সন্তান তো হচ্ছে না, কিন্তু আমার যে যা কুন্তি তার তো সন্তান হয়ে গেল, এবার তো আমার তো হচ্ছে না, এই পোড়ামুখ কি আর দেখানো যায় না। জানি না এই গর্ভে আমার কি আছে, উদরে কি আছে, উদর থেকে আমি
আমি উদর চিরে বের করে দেব, আমি আর রাখবো না। এই কথা মা মনে ভেবে জঙ্গলে চলে যায়। জঙ্গলে গিয়ে কি করে, সঙ্গে সঙ্গে জননী আমার কি কর্ম করিল, হাতে দেখো একখানা মাই আমার অস্ত্র তুলে নিল। অস্ত্র দিয়ে উদরেতে আঘাত করতে লাগলো, কি আছে উদরেতে দেখবো আমি ভালো। মা এবার মনে মনে ভেবেছে আমার উদরে যে কি আছে আমি আর রাখবো না। একখানা অস্ত্র তুলে নিয়ে মা নিজের উদরে নিজে আঘাত করতে শুরু করেছে। আমা একটা গর্ভবতী মা যদি হুচুটকে পড়ে যায় না তার বড় ক্ষতি হয়, তাই না? একজন মা যদি গর্ভবতী হয় হুচুটকে পড়ে যায় তার বড় ক্ষতি হয়। ডাক্তার বলে দেয় একদম যেন কোনো অসুবিধা না হয়। আমার মায়েরা সকলে লক্ষ্য রাখে তাই যে পড়ে যাওয়া যাবে না। আর আমার মা কি করেছে না সেটা না ভেবে নিজে নিজে উদরে আঘাত করেছে যে জীবন আমি রাখবো না, এতদিন হয়ে যায় সন্তান প্রসব করতে কেন পারি না। এই না ভেবে আমার মা আঘাত করতে লাগলো। আঘাতের সঙ্গে দেখো এক রক্ত দলা বেরিয়ে এলো। যখন আঘাত করলো না সঙ্গে সঙ্গে একটা রক্তের দলা বেরিয়ে এসেছে। রক্তের দলা যখন বেরিয়ে এসেছে মা মনে মনে ভাবে এই রক্তের দলাকে আমি ভাসিয়ে দেব। সঙ্গে সঙ্গে সে তাই দেখো সুখদেব এসে যায়। মাকে বলে ও মা জীব হত্যা মহা পাপে বলি গো তোমায়। সুখদেব এসে বলছে মা জীব হত্যা মহাপাপ, এই তো জীব। বলছে না বাবা আমি আর রাখবো না, আমার সন্তান হবে না। বলছে কে বলছে হবে না? মনি ঋষির আশীর্বাদ কোনোদিনই বিফলে যায় না, তোমার 100 সন্তানই হবে। তাই তুমি সন্তানকে নষ্ট করো না। সুখদেব গোসাই সঙ্গে সঙ্গে কি কর্ম করিল, 100 খানা মাটির হাড়ি সেথায় এনে নিল। সঙ্গে সঙ্গে 100টা মাটির হাড়ি এনে ওই রক্তপিণ্ড থেকে একটু একটু করে 100টার মধ্যে মা দিয়েছে। এবার যখন 100টা পরিপূর্ণ হয়ে গেছে না, এবার একটু রক্তপিণ্ড কিন্তু থেকে গেছে। 100টা হাড়ি হয়ে গেছে তো এবার একটু যখন থেকে যায় এটা কি করবে, আরেকটা দেখো মাটির হাড়িতে পিণ্ডটা রেখে দিল। সেইখানেতে দেখো আমার জন্মযোগ হলো। নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে 100টা মাটির হাড়িতে আমার 100 খানা দাদা হয়ে গেল পিণ্ডতে। আর বাকি যে অংশটুকুনো থাকে আরেকটা হাড়িতে রেখে দেয়। তাহলে রেখে দেওয়ার পর আমার মায়েরও কিন্তু মনের আশা পূর্ণ হয়ে যায়। ভক্তবাৎসল্য তুমি ওগো সকলেই জানে, মায়ের মনের আশা পূর্ণ করলে বললাম সভা তলে। তোমার কথার জবাব কথাই মিটে গেল। আর বেশি কথায় আগো বলা ওগো নয় ভালো। পরবর্তী শিল্পী এসে যাবে সময় বেশি নাই। আরো কিছু জানার ছিল কি করে জানাই, সময় খানি অল্পে অল্পে গল্পে গল্পে যায়। আনন্দ দিতে পারলাম না ক্ষমা করবেন সবাই। পরবর্তী শিল্পী এসে গিয়ে আনন্দ যে দেবে, সকলে মিলে আমাদের দুজনকে আশীর্বাদ করিবে। এইখানেতে আমার ভাব করিলাম সঙ্গ, সাধবদনে ভক্তবৃন্দ হরি হরি বল হরি বল হরি বল গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। একদম ছোট্ট করে সংক্ষেপে রেখে দিলাম, কেন মা টাইম বেশি নাই, কেন আরো অনেক কিছু